প্রিয় বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক পুরুষ আছেন যাদের হাত দুটো আর পাঁচটা মানুষের মতো নরম বা কোমল হয় না। তাদের হাতের কবজি কিংবা হাতের তালু ধরলে মনে হয় যেন কোনো শক্ত পাথর বা খসখসে গাছের ছাল। ওপর থেকে দেখলে মনে হতে পারে এটা হয়তো শুধু কঠোর পরিশ্রমের ফল, কিন্তু সাইকোলজি এবং অবচেতন মনের বিজ্ঞান কি বলে জানেন? মনস্তত্ত্ববিদদের মতে মানুষের শরীরের প্রতিটি গঠন এবং চামড়ার গঠন তার ভেতরের মানসিক অবস্থা এবং অবচেতন মনের এক একটা গোপন গল্প প্রকাশ করে। আজ আমরা জানব যে পুরুষদের হাতের কবজি বা হাত খুব শক্ত ও খসখসে হয়, তাদের অবচেতন মনের গভীরে সেই আসল রহস্যগুলো কী, যা তারা নিজেরাও হয়তো কোনো দিন উপলব্ধি করতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, ভেতরে লুকিয়ে থাকা এক অতন্দ্র প্রহরী। এই সমস্ত পুরুষদের অবচেতন মনে সবসময় একটা প্রোটেক্টর বা রক্ষাকর্তার মনোভাব কাজ করে। সাইকোলজি বলে যাদের হাত স্বাভাবিকভাবেই শক্ত, খসখসে বা রুক্ষ হয়, তাদের অবচেতন মন ছোটবেলা বা কৈশোর থেকেই নিজেকে কোনো না কোনো কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করতে থাকে। এরা জীবনের কোনো এক পর্যায়ে এসে উপলব্ধি করে যে তাদের চারপাশের মানুষগুলোকে আগলে রাখার দায়িত্বটা তাদেরই। এই পুরুষেরা মানসিকভাবে কখনো পুরোপুরি নরম বা দুর্বল হতে পারে না, কারণ তাদের অবচেতন মন বিশ্বাস করে যদি তারা নিজেরা কোনো মুহূর্তে ভেঙে পড়ে বা নরম হয়ে যায়, তবে তাদের উপর নির্ভর করে থাকা পরিবার বা ভালোবাসার মানুষগুলো এক বড় বিপদে পড়ে যাবে। এরা বাইরে থেকে যতই শান্ত, গভীর কিংবা উদাসীনতার মুখোশ পরে থাকুক না কেন, এদের মনের ভেতরে প্রতিটা মুহূর্তে একটা অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। এরা নিজেদের ভালো লাগা, নিজেদের ক্লান্তি বা অজস্র স্বপ্নকে বিসর্জন দিয়ে হলেও নিজেদের পরিবারের আর প্রিয়জনদের সামনে একটা কঠিন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে চায়। এদের হাত দেখতে খসখসে বা রুক্ষ হতে পারে, কিন্তু এদের অবচেতন মন আসলে অত্যন্ত নরম ও সংবেদনশীল, যা প্রিয় মানুষদের চোখের এক ফোঁটা জল বা সামান্য কষ্টও সহজে সহ্য করতে পারে না। বাইরে পাথর হলেও ভেতরে এরা এক পরম আশ্রয়। নাম্বার 2, নীরব অভিমান এবং অপ্রকাশিত আবেগ। অপ্রকাশিত আবেগের এক বিশাল এবং শান্ত সমুদ্র। আপনারা কি কখনো খেয়াল করেছেন যাদের হাত এমন শক্ত ও খসখসে হয়, তারা সাধারণত মুখে নিজেদের কষ্টের কথা, নিজেদের যন্ত্রণার কথা খুব একটা প্রকাশ করতে পারেন না। এদের অবচেতন মন এদেরকে ছোটবেলা থেকেই এক অদ্ভুত শিক্ষা দেয় যে নিজের দুর্বলতা, নিজের চোখের জল কখনো দুনিয়ার সামনে বা অন্য কারোর সামনে আনতে নেই, কারণ এই সমাজ দুর্বলকে ভালোবাসে না। ফলে জীবনের পথে চলতে গিয়ে যত বড় বড় ঝড় ঝাপটা, অপমান, মানসিক চাপ কিংবা একাকিত্ব আসুক না কেন, তা এরা অত্যন্ত নিপুণভাবে নিজেদের ভেতরেই চেপে রেখে দেয়। এদের হাতের এই খসখসে ভাব আর শক্ত চামড়া আসলে কোনো সাধারণ বিষয় নয়। এটি হলো তাদের মনের সেই হাজারো না বলা কথা, মনের গভীরে জমে থাকা একরাশ নীরব অভিমান এবং অপ্রকাশিত কান্নারই একটা বাহ্যিক রূপ। এরা যখন রাতের অন্ধকারে একদম একা থাকে, তখন এদের অবচেতন মন এক চরম একাকিত্ব আর শূন্যতা অনুভব করে, কিন্তু পরক্ষণেই ভোরের আলো ফোটার সাথে সাথে এরা আবার সেই শক্ত খোলসটা পরে পৃথিবীর সামনে এসে হাসি মুখে দাঁড়ায়, যেন এদের জীবনে কোনো দিন কোনো ঝড় আসেইনি। নাম্বার 3, বিশ্বাসঘাতকতার ভয় এবং বিশ্বাসের অভাব। খুব সহজে কাউকে বিশ্বাস না করার এক প্রবল অবচেতন প্রবণতা। মনস্তাত্ত্বিক গবেষণায় এবং সাইকোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে শক্ত ও খসখসে হাতের পুরুষেরা জীবনের কোনো না কোনো মোড়ে এক বড় ধরনের মানসিক ধাক্কা, চরম অবহেলা কিংবা কাছের কোনো মানুষের কাছ থেকে বড় কোনো বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে গেছেন। সেটা হতে পারে তাদের খুব কাছের কোনো বন্ধু, পরিবারের কেউ
কিংবা এমন একজন মানুষ যাকে তারা নিজেদের চেয়েও বেশি ভালোবাসতেন। এদের অবচেতন মন এই অতীত আঘাতগুলোকে এত গভীরভাবে গ্রহণ করে যে এটি পরবর্তীতে নিজেকে আবার আঘাত পাওয়া থেকে বাঁচাতে মনের চারপাশে একটি অদৃশ্য কিন্তু শক্ত সুরক্ষামূলক দেওয়াল তৈরি করে ফেলে। এদের হাত দুটো যেমন সময়ের সাথে সাথে শক্ত আর রুক্ষ হয়ে গেছে, এদের মনের চারপাশের দেওয়ালটাও ঠিক তেমনই দুর্ভেদ্য হয়ে গেছে। এরা চট করে সবাইকে নিজের জীবনের গল্প বলতে পারে না বা সহজে নিজের মনের গোপন কুঠুরিতে কাউকে ঢুকতে দেয় না। এরা মানুষকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে, তবে একবার যদি এই শক্ত প্রাচীর ভেঙে এরা কাউকে মন থেকে বিশ্বাস করে ফেলে বা ভালোবেসে ফেলে, তবে তার জন্য এরা নিজের জীবন বাজি রাখতে এবং শেষ রক্তবিন্দু দিয়ে পাশে থাকতেও 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না। নাম্বার 4, আত্মমর্যাদা এবং নিস্তব্ধ লড়াই। তীব্র আত্মমর্যাদা বোধ এবং কখনো পরিস্থিতি বা ভাগ্যের কাছে হার না মানার এক অদ্ভুত জেদ, এই শক্ত আর খসখসে হাতের পুরুষদের অবচেতন মন অত্যন্ত স্বাবলম্বী হয়। এরা জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই কারোর দয়া কিংবা করুণার পাত্র হতে চায় না। জীবনের কঠিনতম সময়েও এরা অন্যের সামনে হাত পাতার চেয়ে নিজের রক্ত জল করা পরিশ্রমকে বেশি সম্মান করে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, চারপাশের মানুষ যতই মুখ ফিরিয়ে নিক না কেন, এরা নিজেদের লড়াইটা অন্ধকার ঘরে একাই লড়তে পছন্দ করে। এদের হাতের এই রুক্ষতা আর খসখসে ভাব আসলে এদের জীবনের সেই নিস্তব্ধ লড়াই এবং ঘাম ঝরানোর প্রতীক, যা কোনো দামি লোশন বা কৃত্রিম উপায়ে ঢাকা যায় না। এরা অন্যের উপর বোঝা হওয়াকে মৃত্যুর চেয়েও কঠিন এবং অপমানজনক মনে করে। আর এই কারণেই এদের অবচেতন মন এদেরকে সবসময় কঠোর পরিশ্রমী, আপসীন এবং মানসিকভাবে ভীষণ একগুঁয়ে করে গড়ে তোলে। নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বেঁচে থাকাই এদের অবচেতন মনের একমাত্র মূল মন্ত্র। তো বন্ধুরা, পরের বার যখন আপনি এমন কোনো খসখসে বা শক্ত হাতের পুরুষের মুখোমুখি হবেন, তখন তাকে শুধু একজন কঠোর পরিশ্রমী মানুষ ভেবে ভুল করবেন না। মনে রাখবেন, ওই শক্ত চামড়ার নিচে লুকিয়ে আছে এক পরম নির্ভরযোগ্য মন, এক নিস্তব্ধে বয়ে চলা আবেগের নদী এবং এমন একজন মানুষ যিনি নিজের সুখ বিসর্জন দিয়েও অন্যকে ভালো রাখতে জানেন। এরা হয়তো মুখে কখনো আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার পাশে আছি গভীরভাবে বলবে না, কিন্তু এদের এই শক্ত হাত দুটোই প্রমাণ করে যে এরা বিপদের দিনে আপনার হাতটা কতটা শক্ত করে ধরে রাখতে পারে। আপনার কি চেনা এমন কোনো মানুষ আছে যার হাত ঠিক এই রকম, নাকি আপনার নিজের হাতটাই এমন? কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।